জয় যোগীরাজ। আপনাদের অনেক 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 নমস্কার, শ্রদ্ধা, ছোটদের অনেক স্নেহ ও ভালোবাসা। শুরু করছি আজকের যোগীরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। 1871 খ্রিস্টাব্দ শুক্ল পক্ষে চতুর্থীতে মাস নাই লিখিয়াছেন, सूर्य बड़ा दरवाजा है, उसको चढ़ने वालों का नाम दरवेश है। अब हवा ऊपर चिलता है, गारो पीछे का सिर भारू, यो रंग बिंदी का यानी जिसका नाम नहीं है, वही रंग प्रणाम का, वही रंग प्राण का, वही रंग ब्रह्म का। जब ये सब रंग एक हो जाए तब आप रूप भी भगवंत तो दिखलाए। আত্মসূর্যই সর্বাপেক্ষা বড় দরওয়াজা। তোমাকে যদি তোমার শ্রেষ্ঠ জায়গা কোথায়? ব্রহ্ম। আর ব্রহ্মের দরজা কোথা থেকে খোলে? দরজা কোথায়? আত্মসূর্য। এটাই তোমার দরজা, এ বাদে আর কোনো দরজা নেই, তুমি খুলতে পারোই না, নেই। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে? আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ? অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি, মেডিটেশনের মধ্যে সবথেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন। আমি মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি ভাবে। এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। তাতে করে কি হয়, মেডিটেশনকে নিতে আপনার ভীষণ সুবিধা। আমার এক্সপিরিয়েন্স প্রায় 32 বছরে প্রাণায়ামকে যুক্ত করেছি, তার সাথে ওম মন্ত্রকে যুক্ত করেছি, তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি। যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে। আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের, যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে, যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে, যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে, স্ট্রেস থেকে বেরিয়ে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত হিট এবং এত ফেমাস। ভালো থাকবেন। আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন। সপ্তাহে 3 দিন হয়, সোম, মঙ্গল, বুধ। এটা বাড়ি বসেই করতে পারবেন, জুম অনলাইনে হচ্ছে। আপনি মোবাইল থেকেই করতে পারবেন, ল্যাপটপ থেকেই করতে পারবেন। এই ক্লাস সোম, মঙ্গল, বুধ 3 দিন হয়। 8টা থেকে শুরু হয়, 9টা অবধি এই মেডিটেশন ক্লাস চলে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন। ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ভালো থাকবেন, আসুন ক্লাস দেখা হবে। তাহলে আত্মসূর্যই সর্বাপেক্ষা বড় দরজা। সর্বাপেক্ষা বলেছে, কিন্তু এখানে আত্মসূর্য দিয়ে তোমাকে ঢুকতে হবে, আর কোনো দরজাই নেই। সেই দরওয়াজা যিনি চড়িয়া বসেন, অর্থাৎ সেই আত্মসূর্যতে যাহার স্থিতি, স্থায়ী স্থিতি লাভ হইয়াছে, তাহার নাম দরবেশ, অর্থাৎ ফকির। তোমরা দরবেশ নাম শুনেছ না? দরবেশ বলা হয়, ফকির বলা হয়। কাকে ফকির বলা হয়, কাকে দরবেশ বলা হয়? তাহলে দরবেশ তাহারই নাম, দরবেশ বা ফকির কে? যিনি কুটস্থে আসেন। সোজা কথা শোনো, যিনি কুটস্থে আসেন, আত্মসূর্যে যিনি বা কুটস্থে যিনি থাকেন, দরবেশ বা ফকির বলা হয় তাদেরকে। কারণ তখন তাহার নিজের বলিতে কিছু না থাকায় তিনি প্রকৃত দরিদ্র। এমন দরিদ্র যার কিছু প্রয়োজনই পড়ে না, তাই না? এমন দরিদ্র যার কিছু প্রয়োজনই নেই। তাহলে এখন এমন গাঢ় ও উত্তম প্রাণায়াম হইতেছে যে দেহাভ্যন্তরস্থ বায়ু অপর দিকে টানিয়া লইতেছে। মস্তকের পেছন দিকে বড়ই ভারী অনুভব হইতেছে। কুটস্থে যে বিন্দু স্বরূপ, অর্থাৎ
ধ্রুব তারা দেখা যাইতেছে, উহার যে রং দেখা যাইতেছে, অর্থাৎ যে রঙের কোনো নাম নাই, এমন যে রং, সেই রং প্রাণায়ামের, সেই রং প্রাণের, এবং সেই রঙই ব্রহ্মের। এখানে কিন্তু রং দিও না, যে রঙের কোনো নাম নেই, তুমি নামে দিতে পারবে না, লাল নীল হলুদ সবুজ কিছু নাম দিতে পারবে না। যখন এইসব রং মিলিয়া মিশিয়া এক হইয়া যায়, তখন নিজ রূপ ও ভগবান হইয়া গিয়াছে, ইহাই দেখা যায়। 1871 খ্রিস্টাব্দে কার্তিক কৃষ্ণ পক্ষ অষ্টমীতে দ্বাদশ আত্মসূর্যের চিত্র আঁকিয়াছেন। মধ্যে এক বৃহৎ সূর্য এবং বৃত্তাকারে একাদশ সূর্য, তাহার পাশে লিখিয়াছেন, सूर्य का भीतर नारायण का सुदर्शन चक्र, और का बिंदी में बीच में जरद रंग उग्रवाद बेगुनी रंग, उसके बाद सफेदी दूसरा बिंदी कोरिया रंग, उसका भीतर एक खिरी के कीच के भीतर मालूम होता है आप रूपी भगवान। ईश्वर विष्णु का चक्र में देखा। আর ওই আত্মসূর্যের ভেতর নারায়ণের সুদর্শন চক্র দেখলাম, বড় বিন্দু অর্থাৎ বৃহৎ সূর্যের মধ্যে গরদ অর্থাৎ পীত বর্ণ, উহার চারিপাশে বেগুনি রং এবং তাহাকে ঘিরিয়া আছে সাদা রং। এই তিন রঙের বাহিরে বৃত্তাকারের যে একাদশ সূর্য, তাহাদের রং কালো। কালো রং তোমাদের কাছে কি অপবিত্র, ব্যাড, ব্ল্যাক বলেই দিচ্ছ তোমরা, ব্ল্যাক নাকি ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। কিন্তু কালো কোথায়, কালো রংটা কোথায় সেট হচ্ছে বুঝতে পারছো? তারপর দেখো কি কি কালার আসবে, তাই না? তাহলে এই তিন রঙের মধ্যে, হ্যাঁ, রং কালো। তাহার ভেতর এক দরওয়াজা দেখিলাম, এবং সেই দরওয়াজা ভেতর নিজরূপী ভগবান দেখিলাম। নিজরূপী ভগবান, অন্য কোনো, আবার অন্য কিছু ভেবো না, যায় কথাগুলোকে খেয়াল করো, কিন্তু নিজরূপী ভগবান। নিজের রূপ কি হচ্ছে? প্রাণ। প্রাণী তো নিজের রূপ হচ্ছে। নিজের রূপ বলতে আবার লাহিড়ী বাবার রূপটা দেখো না। ও, লাহিড়ী বাবার মতো দেখেছি, তাহলে আমার মতো আমি দেখবো। তোকে চশমা পরা এক ভদ্রলোক নাকি? ভুল হয়ে যায়, বুঝতে পেরেছো? কারণ সবকিছু খুলে বলা বা লেখা সম্ভব হয় না। তাই সেই দরজা ভেতর নিজ রূপ ভগবান দেখিলাম।